আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং এই ডিজাইনটি কিভাবে সম্পূর্ণ মোবাইল দিয়ে কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেখানো হয়েছে, অর্থাৎ একটি করে পাসওয়ার্ড 4 বার দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করতে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম ZRCBAR অ্যাপস। আমি আমার ফোনে থাকা ZRCBAR অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি জিপ ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করুন। জিপ ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন এবং ফাইলে ক্লিক করার পর দেখবেন 3 নম্বর অপশনে এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। ভিডিও দেখে সম্পূর্ণ পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ড টাইপ করে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হওয়ার পর আপনাকে ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন এবং সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। এবার ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করুন। ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এবার ফাইলটি কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনের যে লেয়ারগুলো ইউজ করেছি সবগুলো লেয়ার লক করে রেখেছি এবং সবগুলো লেয়ারই আপনার ইচ্ছা মতো কালার, টেক্সট সবগুলোই কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনি এই 3টা লেয়ার যে কোনো নেট্রির ছবি দিতে চাইলে অবশ্যই লেয়ার অপশনে ক্লিক করে এই সাদা আইকনে সবগুলো আনলক করে নিন এবং এই ছবিটা যদি আপনি পিকচার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে মিডিয়া অপশনে আসতে হবে এবং এসে আপনাকে টেক্সচার অপশনে আসতে হবে। টেক্সচার অপশনে আসলে ডিলিট অপশনে ক্লিক করুন এবং গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনে থাকা মিডিয়া বা গ্যালারি শো হবে। এখান থেকে যে কোনো পিকচার ইজিলি সেট করে নিতে পারবেন। এভাবে 3টা লেয়ারই যে কোনো ছবি দিতে পারবেন। এই 3টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য এই ছবিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সৌজন্য ছবিটা সিলেক্ট করতে হবে এবং পাশে দেখুন ডিলিট অপশন, এখানে একটি ক্লিক করতে হবে। এবার উপরে দেখুন প্লাস মেনু, এখানে একটি ক্লিক করুন। ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করুন।
এবার আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করে রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্যের নামটা চেঞ্জ করতে চাইলে অবশ্যই আপনার সৌজন্যর নাম খুঁজে বের করতে হবে এবং পাশে দেখুন পেন আইকন, এখানে একটি ক্লিক করলে আবার পেন আইকন আসবে, এখানে ডাবল ক্লিক করুন, তাহলে আপনার টেক্সট অপশন আসবে। এখানে কিবোর্ডে সৌজন্য যে কোনো নামটা বসিয়ে দিন। আপনি চাইলে টেক্সটের যে কোনো কালারও দিতে পারবেন। এইভাবে সম্পূর্ণভাবে ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন এবং সবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটি আছে এবং যে ইমেজ ফরম্যাটটি আছে এটি দিয়েই সেভটি গ্যালারিতে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জায়গায় জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং যে কাস্টম সাইজটা আছে এটা দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।